একটি ল্যাপটপের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 1/4 সমান হলে শতকরা কত ক্ষতি হবে? ভগ্নাংশ দেখে কি আপনারা ভয় পান? মনে হয় এটা আবার কিভাবে সমাধান করব? ভয় পাওয়ার কিছুই নেই। ভগ্নাংশের কঠিন অঙ্কও হবে একদম সহজ ও দ্রুত। চলুন শিখে নেই সুপার শর্টকাট টেকনিক। ভগ্নাংশের পূর্বের শব্দগুলো ভালোভাবে পড়লে ভগ্নাংশের লব ও হর দ্বারা কি বোঝাচ্ছে তা সহজে বোঝা যাবে। দেখেন, যার সাথে র বা এর আছে সে হবে হচ্ছে হর। তাহলে ক্রয় মূল্যের সাথে র বা এর আছে, তাহলে ক্রয় মূল্যের মান হবে 4। আবার দেখেন, যার সাথে র বা এর নেই সে হবে লব। তাহলে বিক্রয় মূল্যের সাথে র বা এর নেই, তাহলে বিক্রয় মূল্য হবে লব। তাহলে আমাদের সুপার শর্টকাট টেকনিকটা হচ্ছে সিপি অনুপাত এসপি। সিপি কথার অর্থ হচ্ছে ক্রয় মূল্য, এসপি কথার অর্থ হচ্ছে বিক্রয় মূল্য। যেহেতু ক্রয় মূল্যের সাথে র বা এর আছে, তাহলে ক্রয় মূল্য হবে 4। যেহেতু বিক্রয় মূল্যের সাথে র বা এর কিছুই নেই, তাহলে বিক্রয় মূল্য হবে 1। আমি আবারও বলতেছি, ক্রয় মূল্যের সাথে যেহেতু র বা এর আছে, তাহলে ক্রয় মূল্য হবে 4। বিক্রয় মূল্যের সাথে র বা এর নাই, বিধায় বিক্রয় মূল্য হবে হচ্ছে 1। আমরা জানি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। তাহলে দেখেন, 4 থেকে 1 বিয়োগ করলে হবে 3। তাহলে এখানে ক্ষতির পরিমাণ হচ্ছে 3। লাভ বা ক্ষতি যাবে সবসময় উপরে, ক্রয় মূল্য যাবে নিচে, গুণ হচ্ছে 100%। যেহেতু কোশ্চেনে বের করতে বলছে শতকরা কত ক্ষতি হবে, এর জন্য আমরা কি করছি, 100% দ্বারা গুণ করছি। আমি আবারও বলতেছি, দেখেন, শতকরা ক্ষতি হবে, শতকরা লাভ কত হবে, এরকম থাকলে কি করব, আমরা 100% দ্বারা গুণ করব। 4 দ্বারা 100কে ভাগ দিলে হবে 25। 3 এবং 25 গুণ করলে হবে 75%। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ক, 75%। এরকম সুপার শর্টকাট টেকনিকে গণিতের সমাধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।